ভাইজান আমার দিকে তাকান, তাকাইছেন? কয় হাত তোলা আছে? আমি আপনাদের তুলতে বলিনি, আমার কয় হাত তোলা আছে? জি, আমার দিকে দেখ। এই আমার এই পাঞ্জাবিটা যে দর্জি বানাইছে, এই পাঞ্জাবিতে বোতাম হলো 3টে। বোতামের সাইজ একমতো, বোতাম ঢুকাবার জন্য ছিদ্রটাও এক মাপের। কিন্তু ভাইজান, নিচের বোতামটা আমি যদি মনে করি যে একই ছিদ্র একই বোতাম, নিচের বোতামটা আমি উপরে মারি, বেখাপ্পা হইবে? তাহলে মানুষ মনে করবে যা তলবনি ওসমানী পাগলা হয়ে গেছে। তার মানে ছিদ্র এবং বোতামের সাইজ যদিও একমতো, কিন্তু এটা সিস্টেম মেনটেন করার দরকার আছে না নাই? বাস, যে কোনো কাজ আপনি করেন ভবিষ্যৎকে সামনে রেখেই করা উচিত। কারণ এটার পরিণতি, এটার রেজাল্ট, এটার কনসিকুয়েন্সেস, এটার আখিরি নতিজা क्या होगा, এটা শেষ পরিণতি কি হবে, এটা দেখে শুনে বুঝে কাজটা করা উচিত। এক হুজুর এক টানা মসজিদে ইমামতি করতেছে 12 বছর। প্রতি নামাজ শেষেই দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। 12 বছর একই দোয়া। তা আমার এই ভাইজানের মতো ইংরেজি শিক্ষিত লোক একদিন বলছে, হুজুর 12 বছর নামাজ পড়লাম, একটা দোয়ায় কম, এটার মানে কি? হুজুর কয় যে ভাই আমি তো হাফেজ লোক, এটার মানে যে কি আমিও জানি না। কেমন হলো এটা? ইংরেজি শিক্ষিত লোক গেছে আশরাফ ভাইয়ের মতো আলেম মানুষের কাছে, যা বলছে হুজুর এটার মানে কি? এখন বলছে এটার মানে হলো, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইংরেজি শিক্ষিত লোক যা হুজুরকে ধরছে, হুজুর মানে শুনে আসছি, এটার মানে এই এই যেমনে বলা, ইমাম সাহেব হাত তুলে নিজের কপালে ধারাম করিয়া খাবো। ইংরেজি শিক্ষিত লোক, হুজুর রাখেন রাখেন রাখেন, কপালে থাপড়াম কেন? কয় যে ভাই আমি তো জানি না যে এই দোয়ার এই মানে, আমি 12 বছর হয় বিয়ে করছি, আমার 8টা ছাওয়া, আমার ঘর ছাওয়া থাওয়ার জায়গা নাই, এটা যে ছাওয়া হওয়া দোয়া এটা তো আমি জানি না ভাই, জানলে আমি এই দোয়া করি? কি বেকায়দার কাম করছি ইমাম সাহেব, কোন তো কোন, এটা কি কায়দার কাজ না বেকায়দার কাজ? নিজের কপালে নিজে থাপড়, মানে না জানি কি আগুন লাগলো কপালে, 8টা ছাওয়া, এলের বিছিনে খাওয়া, ইমামতি বেতন কম, কি বিপদ। আর এই তাও দোয়া করে আল্লাহ আমার নেককার সন্তান দাও। তা না বুঝি করলে তো বিপদ হতে পারে না, কি বলে দাদু? কথা বলেন। জি, ওয়াজ কিন্তু শুরু করেছি, খালি টাচ অ্যান্ড পাস। এবার চলেন